নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির ঘন্ট। এইভাবে বাঁধাকপি রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপি রান্না করার জন্য সবার প্রথমে তেল ভালো করে গরম করে নেব। আর তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোটও না আর খুব বেশি বড়ও না। তো আলুটাকে সামান্য লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু ভালো করে ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি। অবশ্যই করে কিন্তু ছোট এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। আর শুকনো লঙ্কাটাকে আমি একটু দু টুকরো করে ছিঁড়েই দিয়েছি। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো, তার সাথে হিং আর দিয়ে দেব আদা বাটা। এবার টমেটোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোটাও একটু নরম হয়ে আসে। তো একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মটরশুঁটি। এবার মটরশুঁটিটাকে একটু ভেজে নিচ্ছি যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটাও চলে যায়। মিনিট দুয়েক একটু মটরশুঁটিটাকে টমেটোর সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। তবে মশলা কিন্তু খুব বেশি দেব না। দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর তার সাথে লবণ আর হলুদ। তো সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আর এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো না হলে কিন্তু বাঁধাকপি রান্নাটা খেতে ভালো লাগবে না। তো খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এবার ভালো করে কেটে ধুয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপি কিন্তু আমি খুব বেশি মিহি করে কুচাইনি, একটু বড় বড় করেই বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে এবার মশলার সাথে একটু গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এইভাবেই রান্না করে নেব। মশলার সাথে বাঁধাকপি এইভাবেই মাঝারি আঁচে রেখে রান্না করতে করতে বেশ একটু কপিটা এইরকম মজে আসবে। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটাকে একটু মিনিট পাঁচেক ভাপিয়ে নিয়েও রান্না করতে পারেন। তবে যেহেতু বাঁধাকপিটা খুব কচি তাই আমি না ভাপিয়ে এইভাবেই কাঁচা অবস্থাতেই রান্না করছি। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব আর ঢাকা দিয়ে কপিটাকে রান্না করব। ঢাকা দিয়ে দিলে কপি থেকে বেশ জল ছাড়বে। তো এখানে কিন্তু আলাদা করে জল দেওয়ার একদম প্রয়োজন নেই। যদি বাঁধাকপি খুব কচি হয় তাহলে বাঁধাকপি থেকেই কিন্তু একদম জল ছাড়বে আর সেই জলেই কপিটা পুরোপুরি রান্না হয়ে যাবে। তো কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কপি থেকে বেশ জল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া আলু আর 3 থেকে 4টে ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালোভাবে একটু এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব যাতে পুরোপুরি কপিটা সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়। মাঝে মাঝে 1-2 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে। তো আমি বেশ কিছুক্ষণ পর মোটামুটি 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মাঝে 1-2 বার কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো কপি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। এই সময় এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দেব আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। আলাদা করে কিন্তু এখানে আর গরম মশলা ব্যবহার করছি না, যেহেতু ভাজা মশলার মধ্যে এখানে আমার গরম মশলা দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে কপিটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে মাঝারি আঁচে রেখে রান্না করব যতক্ষণ না বাঁধাকপির মধ্যে থাকা জলা ভাবটা
একদম শুকিয়ে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই মাঝারি আঁচে রেখে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।